থাকার পরে একদিন রাত্রেবেলা স্বামীরে রাইখা আমি উত্তেজনার বসে পারতাছি না পাইরা আমার স্বামীরে রাইখা আমি আমার দেওরের রুমে আসি। দেওরের রুমে এসে আমি যখন আমার দেওরের রুমে আসলে পরে হয় কি আমার দেওরে না দরজা খুলে রাখছে আমার জন্য। যখন আমি দেওরের রুমে ঢুকি তখনই আমার স্বামীর ঘুম ভেঙে যায়। তখন আমার স্বামী খুঁজে পায় না, তখন ভাবে যে আমি ওয়াশরুমে আইছি, ওয়াশরুমে আমার খুঁজতেছে। ওয়াশরুমে খুঁজতে দেখে আমি ওয়াশরুমে নাই। তখন দৌড় পাইলে আমার শাশুড়ির কাছে গেছে, যাই বলতেছে ওরে আমি খুঁজে পাই না, ওই জানি কই গেছে। পরে এরকম করিয়া আস্তে আস্তে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে, আমি তো আর জানি না। আর এখান দিয়ে যে আমরা মিলামিশা করতেছি, চোখে যা ছিল চোখের অনেক শব্দ, তাতে তাকলে কি কোনো ফিলিংস পাই না, মজা পাই না। মানুষের যে একটা ফিল, একটা মজা, সেটা আমি পাই না। না পাইলে আমি আর কিছু তাকে বলি না, বলি আমার হয় না। সে বলে তোমার না হলে আমার কিছু করার নেই। এই কারণেই কিছু করার নেই, কারণ হচ্ছে যে আমি যতটুকু পারি আমি তোমাকে ততটুকু দেই, ওর বেশি আমার পক্ষে দেওয়া সম্ভব না। আমি যখন ছোট তখন আমার মা বিদেশ চলে যায় আমারে রেখে। বিদেশ যাওয়ার পরে আমার বাবা বাংলাদেশে থাকে, আমারে নিয়ে মানে বড় করে আমার বাবা। তখন হলো কি আমার মা বিদেশ থেকে 10-15 বছর হয়ে যায়, বাংলাদেশে আসে না, খবর নেয় না। আমার বাবা কষ্ট করে কাজকাম করে আমাদের রাখে, বড় করে লালন পালন করে। মনে করেন যে আমারে লালন পালন করার পরে আমি আস্তে আস্তে বড় হই, দিন যাইতে থাকে। তখন আমার বিয়ের বয়স হয়। তখন আমার মা আমার বাবাকে বলে, মেয়ে বড় হয়েছে, মেয়েকে বিয়ে দিতে হবে না, কিছু টাকা পয়সা জোগাড় করি। তো আমার মা আমাকে এতটা ভালোবাসতো না। আমার বাবাকে বলে, তোমার মেয়ে তুমি বিয়ে দাও, আমাকে বললে কোনো লাভ নেই। এই কথা যখন বলে তখন মনে করেন যে তারার মতো থাকে আর আমরা আমার মতো। তখন আমার বাবা নিজের একটা ঘর ছিল আর একটু জমি আছিল, তো সেটা বিক্রি করে আমাকে বিয়ে দেয়। ছেলে একটু আমার থেকে একটু বয়স বেশি না, একটু বড়। পরে সেই ছেলের কাছে বিয়ে দেয় পরে বাসরাতের দিন সে আমার কাছে আসে, আইসা আমার কাপড় খুলে, ওর কাপড় আমি খুলি, মানে ওরকম একজন না চিনলেও কি মনে করেন একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। তো সে আমার সাথে থাকার পর দেখি ওই জিনিসটা একদম ছোট। আমি ভাবতেছি মানুষেরটা হয়তো এরকমই হয়, এতটুকুই হয়, একদম ছোট। আমি ভাবতেছি হয়তো মানুষের জিনিস অতটুকুই হয়। তখন সে আমার সাথে চাই, আমি বলি কি তুমি তো সত্যি বলো না কেন, আমি কিছু বুঝি না। হয় ভাবি একটা কথা বলবো, মাইন্ড করবো না তো? আমি বলি না, মাইন্ড করবো না, বলো। পরে আমারে বলে যে আমি তোমারে অনেক পছন্দ করি, তোমারে যখন ভাই বিয়ে করছে তখন থেকেই আমি পছন্দ করি। তো কোনো সময় মুখ ফুটে বলতে পারি নাই যে তুমি আমার ভাবি, পরে কি না কি মনে করো, তাই কোনো সময় তোমার আমি মুখ ফুটে বলি নাই। পরে বলি দেখো তুমি এসব কথা বলবো না, আমি তোমার ভাবি হই, ঠিক আছে? তুমি এসব কি বলো না বলো, তুমি আমার সাথে কথা বলার চেষ্টাই করবা না। তখন আমারে সরি বলে মাপ টাপ চায়। তখন আমি আর ওর সাথে কথা বলি না, কারণ ওই আমার দেওর হয়, তার জন্য ওর সাথে আমি কথা বলি না, আর আমি পাত্তাও দিই না। তো পাত্তা না দিলে দিন যায়, আমি আমার জামাইয়ের কাছে সময়ই পাই না। সারাদিন আমিও কাজ করি, ওইও কাজ করে। তারপরও তো সারাদিন কাজ করার পরে আমার মনে চায় তারে পাওয়ার জন্য, তার কাছে যাওয়ার জন্য, কিন্তু সে তো তার ফিলিংসই নাই। এই যে একটা পুরুষ, সেই পুরুষত্ব বলতেই নাই, ফিলিংস নাই একবারে। মেশিনটাতে একটু ছোট আর পুরুষত্ব একবারেই নেই। আমার সাথে থাকবে কি 2-1 মিনিটও থাকবে না, এরকম একটা অবস্থা। আচ্ছা ঠিক আছে মানলাম। পরে একদিন হঠাৎ করে আমার দেওয়ার গোসলটা নেই। তখন আমি বললাম সরো, আমি পানি নিব। তখন ও বলে নাও। তখন আমি পানি নিতেছি, ওর কাপড় চেঞ্জ করতেছে, একটা থয়লা দিয়া প্যান খুলতেছে। হঠাৎ করে ওর তৈলাটা পড়ে যায়, ক্যার করে শব্দ হইতেছে। তো এই দিকটা আমার শাশুড়ি আর আমার জামাই সন্দেহ কইরা আইসা আমার রুমের দরজা খুলতে বলতেছে। পরে যখন রুমের দরজা খুলতে বলে তখন আমার দেওয়ারে দরজা খুলে দেয়। তখন আমাদের দুজনকে একসাথে দেখার পরে আমার শাশুড়ি আর আমার জামাই একসাথে পিঠায়, দুজনেই মারার পরে বলে, তবে আমি
রাখুম না, তোরে নিয়ে আমি সংসার করুম না। তখন আমি বলি, কে আমি কি করছি? তুমি আমার দিতে পারো না, তুমি আমার সাথে থাকতে পারো না, তাই তো আমি এই কাজ করছি। আর তোমার ভাই আমার ভালোবাসে, আমিও তোমার বাইরে ভালোবাসি। তখন আমার দেওয়ারে বলে, ভাবি এটা কি কন? আমি আপনারে কবে কইছি যে আমি আপনার ভালোবাসি? আপনারে আমি একটু কইছিলাম যে আপনারে আমার ভালো লাগে, ভালো লাগে দেখতে আমি আপনার সাথে থাকছি। আপনার দেহটারে ভালো লাগে, আপনারে না। পরে আমি কইলাম যে কে তুমি না কইছো তুমি আমারে বিয়ে করবা, তুমি আমারে বিয়ে করবা না? আল্লাহ, আপনি হয়েছেন আমার ভাইয়ের বউ, আপনার বিয়ে করতে আমি কোন দুঃখে যাবো? কোন আগ বলে আমার কি খায় কাম নাই? আমি এলাম একটা আবেগ বললাম আপনার বিয়ে করতে যাবো কে? তখন আমি ওর পায়ে ধরছি, যেমন করো না, তোমার ভাই তো আমার জীবনে রাখবো না, আমি জানি। তুমি আমার সাইরা দিও না। পরে বলতেছে যে আপনি আমার বাইরে থইয়া আমার কাছে টাকা পড়েন আমার মেশিন দীক্ষা, আর আপনি যে আর একজনের মেশিন বড় দিকতে আপনাকে আর অন্য কারোর কাছে যাইবেন না, এটার কি গ্যারান্টি আছে নাকি? আপনারে আমার দরকার নাই, আপনি আপনার মতো দেখেন। পরে আমার স্বামী পিটাইয়া পিটাইয়া আমার শাশুড়ি আর আমার জামাই দুজনে মিললে আমার বাপের বাড়ি যায়। নিয়ে গেলে আমার বাপে আমার কয়, তোর মায়ের তোরে দেখে নাই, আমি তোরে একলা পালছি, আর তুই সেই মাইয়া হইয়া তুই আমার এত বড় বদনাম করলি, এত বড় কলঙ্ক করলি, তোর মতো মাইয়া আমার লাগবে না, তুই বাইতে বাইরা, তুই আমার বাড়ি থেকে এখনই বাইরে যাবি গা। এই কথাগুলো বলছে। তখন আমি কই যাবো, কি করবো? পরে মাইরা আমার বাড়ি থেকে বের করে দেয়।